আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাতে ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছিলাম আমাদের খান হেসারির থেকে 10,500 বাচ্চা নিয়ে। আমাদের ডেলিভারিটা বগুড়া শিবগঞ্জ থেকে শুরু করে আপনার দিনাজপুর বিরল পর্যন্ত যাব। কারণ অনেক খামারি আছে, কেউ 1,000, কেউ 2,000, কেউ 3,000 বাচ্চা দিয়ে খামার করবে। তো বাচ্চা নিয়ে আমরা অলরেডি বগুড়া কৃষক বাজারে চলে আসছি। আমরা একটু লাঞ্চ করলাম, লাঞ্চ শেষে আবার গাড়িতে যাব। তো সবাই দোয়া করবেন। আমরা এই খামারে বাচ্চা ডেলিভারি দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এই খামারে 2,000 বাচ্চা দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে বলাহারের উদ্দেশ্যে চলে যাব। বাচ্চা ছেড়ে দিল কম। সুপ্রিয় দর্শক, এই যে খামারে আমরা 2,000 বাচ্চা দিব। আর আসলে এখানকার পরিবেশটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। বাচ্চা যে জায়গা একটু পার্টিস করে রাখলে পরে খুব সুন্দর দেখা যেত, বুঝছেন? আর বাচ্চাকে এত হইলেন না, দুর্বল হইলেন না। ওই মেম্বার ওখানে বানাইছে, দেখেন গা। প্রত্যেক ক্যারেটে 80 পিস করে আছে, বুঝছেন? সুপ্রিয় দর্শক, আমরা কামদিয়া পার হয়ে সুরা মসজিদের পাশেই চলে আসছে। যে আমার পিছনে যে খামার দেখতে পাচ্ছেন, এই খামারে আমরা 2,000 বাচ্চা দিব। আর এই খামার মালিক মূলত মসজিদের ইমাম। উনিও হাঁস খামার বা মুরগির খামার করে। তো মুরগির খামার বাদ দিয়ে এইবার হাঁসের বাচ্চা তুলতেছে। এই যেখানে অনেকগুলো খামার আছে, এরা সবাই হাঁসের বাচ্চা নিবে আমাদের খান হেসারির থেকে। এখন সবাই তো আর একদিনে দেওয়া সম্ভব না, হয়তো 2 দিন পরে এই খামারগুলোতে বাচ্চা দিব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এই হুজুর ভাইয়ের খামারে চলে যাচ্ছি। আসলে উনি একজন অভিজ্ঞশীল খামারি। তো বাচ্চাগুলো দেখেন খামারে কত সুন্দরভাবে খামারে ভুটারের কাজ করছে। হ্যাঁ, আসেন একটু আপনার খামারের মধ্যে চলে যাই। সিস্টেমটা খুব সুন্দর আছে। এইমাত্র আমি এক খামারে বাচ্চা দিয়ে আসলাম 2,000, বুঝছেন? উনি 2,000 বাচ্চা এক জায়গায় ছেড়ে দিছে। আর এই যে আপনাদের দেখেন পরিবেশটা কত সুন্দর। 6টা খুব করছি, 6 দুগানা 1200, 200 করে। আর ওই যে আইসা বাচ্চা ভাগ করে দিলাম। এতে বাচ্চা ক্ষতি হয় না, বাচ্চার কোনো সমস্যা হয় না। ওই নাই সুবিট দিয়ে দেন এখন। সুপ্রিয় দর্শক, এটা আমাদের এই হুজুর ভাইয়ের খামার। মূলত উনি 20 বছর যাবৎ হাঁস খামারের সাথে জড়িত। পাশাপাশি পাশের গ্রামে মসজিদের ইমামতি করেন। তারপরেও উনি কিন্তু ব্যবসার সাথে জড়িত। আর ওনার এই খামারের যে সিস্টেমগুলো আসলে খুবই সুন্দর। এই যে এখানে এক একটা খোপে 1200 মানে 200 করে বাচ্চা রাখছে। আর নিচের ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর। আর যে ঘরটায় বাচ্চা রাখছে, ঘরের চতুর্থ সাইডে কিন্তু নেট, গুনার নেট ব্যবহার করা। আর রাত্রিতে হয়তো ঠান্ডা যদি আসে, এই জন্য ঘরের চতুর্থ সাইডে কিন্তু আপনার পর্দা লাগানো আছে। তো আপনারা যারা হাঁস খামার করবেন তারা অবশ্যই এগুলো জিনিস দেখে শুনে বুঝে কাজ করবেন। কারণ ভাই, আমরা তো আপনাদের বাচ্চা দিয়ে 0 বাচ্চা, আর বাচ্চাটা লালন পালন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো সমস্যা হলে, যে কোনো রোগ ব্যাধি হলে হয়তো আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের কাছে ফোন দিলে বা যোগাযোগ করলে আমরা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করব। তারপরেও আরেকটা কথা বলবো, সেটা হলো
আপনারা নিশ্চয় জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আর আমি মনে করি বাংলাদেশের মধ্যে যতগুলো বড় বড় হাঁস খামার আছে সেখানে আমি নিজে গিয়ে বাচ্চা দিয়ে দেখে শুনে বুঝে আসি। তারপরেও যারা ছোটখাটো খামারি আছে হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আর এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাচ্চা অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই কিন্তু বাচ্চা রিসিভ করতে পারবেন। তো ভাইজান আসলে আপনি অভিজ্ঞশীল একজন খামারি, যেহেতু 20 বছর যাবত আপনার হাঁস খামারের সাথে জড়িত, তো এর আগে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিচ্ছেন, তো এইবার আমাদের সিরাজগঞ্জ খান হেসারি থেকে যে বাচ্চাগুলো নিলেন বাচ্চার মানটা কেমন? বা মান মোটামুটি ভালো ইনশাল্লাহ, এখন দেখতেছি, এখন আল্লাহ পাকের ইচ্ছে, সব হলো উপর আল্লাহ, আমার কিছু নয়। আপনি তো জীবিত দেন, এরপরে মারা গেলে তো আপনি দেয় না, না না না, আপনি তো জীবিত দিয়ে গেলেন, এখন যদি আমার কাছে মরে সেটা কি আপনি দেয় না। তো দর্শক, আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।